দিনটা ছিল 1 জানুয়ারি। কৌশিক রাতে নাইট ক্লাবে অনেক এনজয় করছিল। প্রায় 11:30 নাগাদ কৌশিক পার্টি শেষ হওয়ার পর নাইট ক্লাব থেকে বের হয়। তারপর কৌশিক তার ভাইকে ফোন করে, কিন্তু তার ভাই শুভ ফোন তুলছিলই না। অনেকক্ষণ কল করার পর কৌশিকের ফোন তোলে। হ্যালো, কৌশিক বলল, ভাই কখন থেকে তোকে ফোন করছি, তা 15-20 বার হবে, ফোন তুলছিস না কেন? অন্যদিক থেকে শুভ বলল, তুই কটা বাজে জানিস? এত রাতে সময় হলো তোর বাড়ি ফেরার? তুই বলছিলি 10টার মধ্যে চলে আসবি। আমি তোর অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম। কৌশিক বলল, আরে ছাড় এখন এসব, প্লিজ আমাকে নিতে আয় ভাই গাড়িতে করে। এখন গাড়ি পাবো কিনা জানি না। শুভ বলল, পাগল হয়েছিস? এত রাতে আমি আর যেতে পারবো না রে, সরি। কাল সকালে কাজ আছে, তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। তুই ওখান থেকে বাস ধরে নে, ওখানে একটা বাস স্টপ আছে। তাড়াতাড়ি চলে যা, এখনো 12টাও বাজেনি। শেষ বাস 12টার আগে আছে, পেয়ে যাবি। আমি ঘুমিয়ে পড়লাম ভাই। এই বলে শুভ ফোনটা রেখে দেয়। কৌশিক একটু রেগে গিয়ে ওখান থেকে বেরিয়ে বাস স্টপের দিকে যায়। একা একা এত রাতে যেতে কৌশিকের একটু ভয় লাগছিল। চারিদিক নিস্তব্ধ, কোথাও কেউ নেই। তার উপর অজানা ছিল রাস্তাটা কৌশিকের কাছে। এ পথে আগে কখনো আসেনি সে। কিছুক্ষণের মধ্যে বাস স্ট্যান্ডে পৌঁছে যায় কৌশিক। টাইম দেখার জন্য ফোন খুলে দেখে 12টা বাজতে 5 মিনিট বাকি। কৌশিক বাসের জন্য অপেক্ষা করতে থাকে। বাসটা আদেও আসবে তো? বাস স্টপ পুরো ফাঁকা ছিল, কৌশিক ছাড়া আর কেউ ছিল না সেখানে। কৌশিক আবার শুভকে ফোন করতে যাচ্ছিল, ঠিক সেই সময় অদ্ভুত একটা আওয়াজ পায়। দেখে দূরে একজন মহিলা চিৎকার করতে করতে আসছিল। কৌশিক ভাবলো হয়তো কোনো পাগল। সে আবার শুভকে ফোন করতে যায়। তারপর হঠাৎ করে আবার সেই পাগলিটার আওয়াজ আসে। কৌশিক দেখে সেই পাগলিটা ধীরে ধীরে তার দিকেই আসছিল। কৌশিক একটু ভয় পেয়ে যায়। তারপর হঠাৎ বাস চলে আসে। কৌশিক একটু টাইম নষ্ট না করে বাসে উঠে পড়ে তাড়াতাড়ি করে। তারপর জানলা দিয়ে দেখার চেষ্টা করে সেই পাগলিটা ওখানে আছে না। কাউকে না দেখতে পেয়ে কৌশিক একটু শান্তিতে বসে। বাসের মধ্যে থাকা লোকজনের মধ্যে কৌশিক নিজেকে একটু সুরক্ষিত মনে করে। কিছুক্ষণ পর কন্ডাক্টরের আওয়াজে কৌশিকের চোখ খোলে। কখন ঘুমিয়ে পড়েছিল সে খেয়ালই করতে পারে না। তারপর বাস থেকে নেমে হাঁটতে থাকে। কৌশিক ও তার ভাই একটা ফ্ল্যাটে থাকে। ফ্ল্যাটটি বাস স্টপ থেকে মিনিট 5 দূরে ছিল। কৌশিকের মনে হতে থাকে যেন কেউ তার পিছু পিছু আসছে। কৌশিক ভয় পেতে থাকে, কিন্তু পিছনে তাকানোর সাহস হয় না। কিছুক্ষণ পর কৌশিক অ্যাপার্টমেন্টে পৌঁছে যায়। লিফটে ওঠার পর কৌশিকের শরীর খুব ক্লান্ত লাগে। হঠাৎ লিফটের আলো জ্বলতে নিভতে থাকে, আর আবার সেই আওয়াজ কানে আসে কৌশিকের। সেই পাগলিটা তার সামনেই দাঁড়িয়েছিল। কৌশিক ভয় কাঁপতে থাকে। ও পূজা, তুমি? আর নিজেকে সামলাতে না পেরে জ্ঞান হারায়।
কৌশিক চোখ খুলে দেখে সে বিছানায় শুয়ে আছে। শুভ বলল, তুই ঠিক আছিস? কৌশিক বলল, কি হয়েছিল আমার? তুই লিফটে অজ্ঞান হয়ে পড়েছিলি, কি হয়েছিল তোর? তুই কি আবার ড্রিঙ্ক করেছিস? ও লিফটে ছিল, আমি ওকে দেখেছি। কে কে ছিল লিফটে? পূজা। তুই পাগল হয়েছিস? পূজা তো অনেক দিন আগেই মারা গেছে। তাহলে আমার পিছন ছাড়ছে না কেন? কি করেছি আমি? ওটা একটা জাস্ট অ্যাক্সিডেন্ট ছিল। পূজা একজন খুব সুন্দর সাদাসিধে মেয়ে ছিল, যে কৌশিককে অনেক ভালোবাসত। কিন্তু কৌশিক সবসময় পূজার সাথে খারাপ ব্যবহার করত। একটা স্বার্থপর আর একটা খারাপ ছেলে ছিল কৌশিক। সবসময় পূজাকে সে শুধু ইউজ করত নিজের কাজের জন্য। কিন্তু পূজা সবসময় কৌশিকের এত খারাপ ব্যবহারের পরেও তাকে আবার ভালোবাসত। একদিন রাতে কৌশিক ড্রিঙ্ক করে অনেক জোরে গাড়ি চালাচ্ছিল। কিছুদিনের ছুটিতেই কৌশিক পূজাকে নিয়ে পাহাড়ে ঘুরতে গেছিল। অনেক জোরে গাড়ি চালানোতে পূজা তাকে আস্তে গাড়ি চালাতে বলে, যাতে কোনো বিপদ না হয়। তারপর চারিদিকের আবহাওয়া খুব খারাপ ছিল। পূজা তাকে আস্তে গাড়ি চালাতে বললে কৌশিক রেগে যায় আর তাকে উল্টো পাল্টা ভাবে বলতে থাকে, বেশি বকিস না, চুপচাপ থাক, বুঝলি? ভিতু কোথাকার একটা, কিচ্ছু হবে না আমার। বেশি বললে আরও জোরে গাড়ি চালাবো। কি করবি তুই? বেশি কথা বললে গাড়ি থেকে নামিয়ে দেবো, চুপ করে থাক। পূজা কৌশিককে তাও বলতে থাকে যাতে কোনো বিপদ না হয়। কৌশিক হঠাৎ করে গাড়ি থামিয়ে দেয়। বেরিয়ে যা তুই গাড়ি থেকে। পূজা কৌশিকের এমন ব্যবহার দেখে তাকে শান্ত হতে বলে, কিন্তু কৌশিক তাকে বেরিয়ে যেতে বলে। বেরিয়ে যা বলছি। এত ঠান্ডায় এত রাতে কোথায় যাব আমি? আমি জানি না, আমাকে রাগাস না, বেরিয়ে যা এক্ষুনি, যা। পূজা ভয় গাড়ি থেকে বেরিয়ে যায়। কৌশিককে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু কৌশিক কোনো কথা না শুনে গাড়িটা পূজার পায়ের ওপর দিয়ে চালিয়ে চলে যায়। পূজা তাতে আর্তনাদ করে ওঠে। ঘন গাছপালায় পরিপূর্ণ চারিদিকে শুধু অন্ধকার। পূজা কাঁদতে কাঁদতে খুঁড়িয়ে খুঁড়িয়ে একটা গাছের কাছে এসে বসে আর সাহায্যের জন্য আর্তনাদ করতে থাকে। কৌশিক দেখে পূজা তার ফোনটি গাড়িতেই ফেলে গেছে। এই মেয়েটার ফোনটা গাড়িতেই পড়ে আছে, আবার ফেরত যেতে হবে। কৌশিক আবার গাড়ি ঘুরিয়ে ওই রাস্তায় ফিরে যায়। কৌশিক দেখে পূজা একটা গাছের নিচে পড়ে আছে আর তার দেহটি নিখড়ে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। কৌশিক এইসব দেখে ভয় পেয়ে পূজাকে সেখানে একাই রেখে চলে যায়। তারপর এই ঘটনাটা ধামাচাপা পড়ে। পূজার ডেড বডি কেউ খুঁজে পায় না, কারণ জন্তু জানোয়ার তার দেহটিকে খেয়ে ফেলে। তারপর কৌশিক বলল, এতে আমার কোনো দোষ নেই, ওটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট ছিল, আমার কোনো দোষ নেই, প্লিজ আমাকে ছেড়ে দাও। আমি আগেও বলেছি, এখনো বলছি, পূজা মারা গেছে, ওটা তোর মনের ভুল। আমি জল আনতে আছি, তুই এখানেই বস। এই বলে শুভ রান্নাঘর থেকে জল আনতে যায়। হঠাৎ ঘরের লাইট নিভে যায়। কে ওখানে? কে ওখানে? কে? পূজা?